আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের গল্পে আমরা একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা এবং তাদের অবাধ্যতার ভয়াবহ পরিণতি নিয়ে। আল্লাহ তাআলা আমাদের জন্য বাবা মায়ের সম্মান এবং আনুগত্যকে অপরিহার্য করে দিয়েছেন, এবং তাদের প্রতি অবজ্ঞা আল্লাহর অসন্তুষ্টি ডেকে আনতে পারে। এই গল্পে আপনি দেখতে পাবেন কিভাবে একটি ছোট্ট ভুল এবং অবাধ্যতা জীবনের বড় বিপদ ডেকে আনতে পারে। চলুন কোরআনের আলোকে এবং নবীজির হাদিসের ভিত্তিতে এই শিক্ষণীয় গল্পটি শুরু করি। গল্পটির শুরুতে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু শেষটায় আপনাকে অবশ্যই নাড়া দিবে ইনশাআল্লাহ। হাসান ছিল একটি ধনী পরিবারের একমাত্র ছেলে। তার মা বাবা তাকে সবসময় আল্লাহকে ভয় করতে এবং সৎ পথে চলতে বলতেন। বিশেষ করে তার বাবা প্রতিদিন সকালে বলতেন, বাবা, আল্লাহকে ভয় করো, হারাম কাজ থেকে দূরে থাকো। কিন্তু হাসান এইসব উপদেশ মোটেও পাত্তা দিত না। তার মনের মধ্যে ছিল নিজস্ব অহংকার এবং বেপরোয়া মনোভাব। তার মনে হতো সে যা ইচ্ছে তাই করতে পারে, আর তার বাবা মা সবসময় তাকে সীমাবদ্ধ রাখার চেষ্টা করেন। মা তাকে অনেকবার কোরআনের কথা স্মরণ করিয়ে দিতেন। তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাদের আদেশ দিয়েছেন যে আমরা যেন আমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করি এবং তাদের ধমক না দেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতামাতার সঙ্গে সদাচরণ করো, তাদের ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। সূরা আলে ইসরা আয়াত নাম্বার 23। তবু হাসান তার মায়ের কথায় কান দেয়নি, বরং সে আরো বেশি অবাধ্য হয়ে উঠল। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আমাদেরকে বারবার কোরআনের মাধ্যমে এবং নবীজির হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যে বাবা মায়ের প্রতি ভালো ব্যবহার করা অপরিহার্য। কিন্তু যখন আমরা তা করি না, তখন আমাদের জীবনে বিপদ আসতে বাধ্য হয়। একদিন হাসান তার বন্ধুদের সঙ্গে একটি বড় পার্টিতে যায়, যেখানে মদ্যপান, মাদক সেবন এবং অনৈতিক কাজ চলছিল। হাসান এসব হারাম কাজে পুরোপুরি লিপ্ত হয়ে পড়ে। তার বাবা বারবার নিষেধ করছিলেন, কিন্তু সে তাদের কোনো কথা শুনল না। সেই রাতে যখন সে মাতাল অবস্থায় দ্রুত গাড়ি চালাচ্ছিল, তখন তার গাড়ি একটি বড় দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পরে হাসানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা জানিয়ে দিলেন যে তার পায়ে গুরুতর আঘাত লেগেছে এবং সে আর কখনো হাঁটতে পারবে না। প্রিয় দর্শক, আমাদের জীবনে এমন বিপদ যে কোনো সময় আসতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, তবে মনে রাখবেন প্রতিটি মানুষের পরীক্ষা ভিন্ন হতে পারে। আপনাদের জীবনেও এরকম শাস্তি আসতে পারে যদি আমরা বাবা মায়ের কথা না মানি। হাসান যখন হাসপাতালের বিছানায় শুয়েছিল, তখন সে তার জীবনের সমস্ত ভুলগুলোর কথা স্মরণ করতে লাগলো। সে তার বাবা মায়ের উপদেশ মনে করতে থাকে, বিশেষ করে তার মায়ের সেই কথাগুলো যা সে সবসময় অপেক্ষা করত। কোরআনের সেই আয়াত তার বারবার প্রতিধ্বনি হচ্ছিল। হাসান অনুশোচনায় ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে তার বাবা মায়ের অবাধ্যতার ফলে আজ এই শাস্তি তার জীবনে এসেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ তার ক্ষমতা কেড়ে নিয়েছেন। হাসান তার ভবিষ্যৎ জীবনে আর কখনো আগের মতো চলাফেরা করতে পারবে না। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা শিখতে পারি বাবা মায়ের অবাধ্যতা আমাদের জীবনে বিভিন্নভাবে বিপদ নিয়ে আসতে পারে। যদিও হাসান আজ শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছে, আপনার জীবনে আল্লাহর শাস্তি অন্যরকম ভাবে আসতে পারে। এটা হতে পারে ব্যবসার ক্ষতি, পারিবারিক সমস্যা কিংবা মানসিক কষ্টের মাধ্যমে। আল্লাহ যে কোনো ভাবে আমাদের পরীক্ষা করতে পারেন। তাই আসুন আমরা সবাই বাবা মায়ের কথা মেনে চলি এবং আল্লাহর আদেশকে সম্মান করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।